আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে তোমাদের হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমাদের পাঠ্য বইয়ে যে 4টা সৃজনশীল আছে, 4টা সৃজনশীলের আজকে আমরা 44 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা সৃজনশীলটা কি বলতেছে। তো 4 নম্বর সৃজনশীল আমাদের বলতেছে যে একটা দেখো দুটো স্থান দেওয়া আছে, একটা মেক্সিকো আর একটা হচ্ছে কি উইলিং দ্বীপপুঞ্জ। কি আমাদের মেক্সিকো আর উইলিং দ্বীপপুঞ্জ, এখন আমাদের জানার দরকার না যে মেক্সিকো কোন দিকে, উইলিং দ্বীপপুঞ্জ কোন দিকে। আমাদের অক্ষরেখা থেকে আর দ্রাঘিমা রেখা থেকে আমরা বুঝতে পারবো। আমরা বলতেছি অক্ষরেখা থেকে, বলতেছে এটা হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি উত্তর অক্ষ অংশে অবস্থিত, আর এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি দক্ষিণ অক্ষ অংশে। আচ্ছা, অক্ষাংশ আমরা তো বুঝি, নিরক্ষরেখা থেকে এটা উত্তর অক্ষ অংশ, এটা দক্ষিণ অক্ষ অংশ। আর দ্রাঘিমা রেখা দেওয়া আছে কি একটা 105 ডিগ্রি পশ্চিম দিক আর একটা হচ্ছে 75 ডিগ্রি পশ্চিম দিক। দেখো এখন বলতেছে তারিখ দেওয়া আছে কত বলো তো, এখানে 21শে জুন, দুইটা হচ্ছে কি একটা দুইটা হচ্ছে 22শে জুন, 22শে জুন। এখন আমাদের সময় দেওয়া আছে, এখানে দেওয়া নাই, এখানে আমাদের সময় 7টা দেওয়া আছে। এখন আমাদের ক নম্বর কোশ্চেন বলতেছে প্রতিপাদ স্থান বলতে কি বোঝা। দেখো প্রতিপাদ স্থান কাকে বলে, কি যে প্রতিপাদ স্থান কাকে বলে। আমরা জানি যে দেখো ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে। কি বলতেছি আমরা, যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিপাদ স্থান বলে। আমাদের ভূপৃষ্ঠের উপর অবস্থিত, এখন আমাদের এটা কোনো করতে পৃথিবী, ঠিক আছে, এটাকে আমরা বলছি ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে এখানে থেকে আমরা যদি একটা কি যে কোনো কিছু অঙ্কন করি, এই যে তার যেখানে যে যে সে এটা থামবে সেটাই আমরা হচ্ছে তার প্রতিপাদ স্থান, মানে তার বিপরীত বিন্দুকে তার বলতেছে তার প্রতিপাদ স্থান। এরপরে আমাদের খ নম্বর কোশ্চেন কি বলতেছে যে দিন রাত তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা বর্ণনা করা। কি যে দিন রাত তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা বর্ণনা করতে বলতেছে। আচ্ছা, এই তারিখ নির্ধারণের ক্ষেত্রে প্রথমে আমাদের হচ্ছে একটা কি যে আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞাটা দিব। কি আন্তর্জাতিক তারিখ রেখা, আমরা বলবো যে 180 ডিগ্রি দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর উত্তর থেকে দক্ষিণে, দেখো উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আমাদের কেমন যে এটা আমাদের মূল মধ্যরেখা, এইটা আমাদের হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমায়। এখন বলতেছে 180 ডিগ্রি দ্রাঘিমায় সম্পূর্ণ জলভাগের উপর উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এরপরে আমরা বলতেছি দিন তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি যে দিন তারিখ নির্ধারণে বলতেছে আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে পৃথিবী, যার ফলে কি হয় পূর্বের দেশগুলোতে কি যে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। কি আমাদের সূর্য, দেখো এই সূর্য আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, যার ফলে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী, কি পৃথিবী দেখবা যে যার ফলে আগে সূর্যোদয় হয়। কি পূর্বের দেশগুলোতে আমরা দেখি আগে সূর্যোদয় ঘটে থাকে, আবার এর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার সময় কি তত হ্রাস পায়। আবার 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে সময়ের সাথে সাথে দিনেরও হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা বলতেছি কি যে এই পূর্বের দেশগুলোতে আগে সূর্যোদয় ঘটে, তার জন্য এখানে সময় পার্থক্য বেশি থাকে, আর এইগুলোতে পরে সূর্যোদয় ঘটে, তার জন্য কি এরা আমাদের থেকে পিছিয়ে থাকে। এখন আমরা বলতেছি যে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে আবার দেখা যাচ্ছে দিনের এবং হ্রাস বৃদ্ধি ঘটে, তাই এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে। এখন সম্পূর্ণ জলভাগের উপর এই আন্তর্জাতিক তারিখ রেখাটা কি করা হয়েছে, অঙ্কন করা হয়েছে। বলতেছে যে এই রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সাথে দূর করার জন্য, যে স্থানীয় সময়ের সাথে কি সমস্যা দূর করার জন্য কি করতে হয়, নির্ধারিত সময়ের সাথে একদিন যোগ অথবা কি বিয়োগ করতে হয়। কি বললাম, নির্ধারিত সময়ের সাথে একদিন যোগ অথবা বিয়োগ করতে হয়, যা সময়ের দিন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি, যে ছকে উল্লেখিত উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময় পার্থক্য কত হবে। এখন দেখো যে এখানে আমাদের জাস্ট পার্থক্য চেয়েছে, আমাদের এখানে স্থানীয় সময় চায় নাই যে কত হবে, এখানে জাস্ট আমাদের স্থানীয় সময় পার্থক্য চেয়েছে। তো আমরা এখানে এখন পার্থক্যটা নির্ণয় করব। তো গ নম্বর দেখো যে উদ্দীপকের উল্লেখিত মেক্সিকো এবং উইলিং দ্বীপপুঞ্জ উভয়ের দ্রাঘিমার মান কত যথাক্রমে একটা হচ্ছে 105 ডিগ্রি পশ্চিম আর একটা হচ্ছে কি 75 ডিগ্রি পশ্চিম। কি একটা 105 ডিগ্রি পশ্চিম আর একটা হচ্ছে 75 ডিগ্রি পশ্চিম। এখন বলতেছি যে উক্ত স্থান দুটি দ্রাঘিমার পার্থক্য আমরা জানি, দেখো দুইটা সেম দিকে অবস্থিত, একটা পশ্চিম দিকে আর একটা হচ্ছে কি এইটাও পশ্চিম দিকে। তাহলে আমরা জানি যে দুইটা যদি একই দিকে অবস্থিত হয় তাহলে আমরা বলতেছি যে পার্থক্য কত হবে বলতো, বিয়োগ করতে হবে আমাদের। তাহলে 105 থেকে 75 বাদ দিলে আমাদের 30 ডিগ্রি পশ্চিম হইতেছে। এখন আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 মিনিট হয়, আর 30 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত 120 মিনিট অথবা 2 ঘন্টা হয়।
আমাদের পার্থক্য চাইছে, তাহলে দেখো আমরা পার্থক্য কিন্তু নির্ণয় করে ফেলছি। এরপরে আমাদের বলে না যে স্থানীয় সময় কত, এখন বলতেছে অর্থাৎ উদ্দীপকের উল্লিখিত মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ এ দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা 20 মিনিট। কত হবে? 1 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টা। কি 1 ঘন্টা 20 মিনিট অথবা 2 ঘন্টা, মানে কি 1 ঘন্টা 20 মিনিটকে ঘন্টায় পরিণত করলে 2 ঘন্টা হয়। এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখি। এখন ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখে আসি। বলতেছে উক্ত তারিখে স্থান দুটির দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক কি করতেছে? বিশ্লেষণ করতে বলতেছে। উক্ত তারিখে, এই যে উক্ত তারিখ, একটা 22শে জুন আর একটা আছে 22শে জুন, কোন গোলার্ধে? একটা উত্তর গোলার্ধে, একটা দক্ষিণ গোলার্ধে। এখন বলতেছে দুই গোলার্ধে কি দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক কেমন হতে পারে? কি ওই যে উত্তর গোলার্ধে কেমন মানে দিনের দৈর্ঘ্য কেমন হতে পারে আর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য কেমন হতে পারে, আমরা একটু দেখি। তো ঘ নম্বর বলতেছে, দেখো এবার উদ্দীপকের উল্লেখিত তারিখ অর্থাৎ 22শে জুন এবং মেক্সিকো, 22শে জুন মেক্সিকো এবং উইলিং দ্বীপপুঞ্জ স্থান দুটিতে দিবারাত্রির দৈর্ঘ্য একই রূপ হবে না। আমরা জানি যে দিবারাত্রি একই রূপ কোনোভাবেই হবে না। কেন? আমরা জানি যে দুই গোলার্ধে বিপরীত ঋতু বিরাজ করে সবসময়। একটা উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয়, দক্ষিণ গোলার্ধে শীতকাল হবে, আবার এই গোলার্ধে যদি শীতকাল হয়, এই গোলার্ধে গ্রীষ্মকাল হবে। আবার এই গোলার্ধে যদি কি আমাদের শরৎকাল হয়, এই গোলার্ধে কি হবে বলতো? এই গোলার্ধে হবে বসন্তকাল, মানে কি সবসময় বিপরীত ঋতু বিরাজ করবে। এখন আমরা বলছি বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। কোন গতির ফলে? বার্ষিক গতির ফলে। দেখবো যে বার্ষিক গতি, দেখো আমাদের পৃথিবীকে একটা উপবৃত্তিকার কক্ষপথে কি করতেছে? পরিক্রমণ করতেছে। পরিক্রমণের গতিটা কেমন হচ্ছে? বার্ষিক গতি। তো এই বার্ষিক গতির ফলে কি হয়? আমাদের দিন রাত্রি হ্রাস বৃদ্ধি করতে, আবার ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর নিজ কক্ষপথে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে পরিক্রমণকে বার্ষিক গতি বলে। এখন আমরা বলছি যে সূর্যের চারিদিকে পৃথিবীর এই পরিক্রমণকালে এক সময় কি উত্তর মেরু সূর্যের কাছাকাছি হয়। আমরা বলতেছি, দেখো একটু বুঝাই দিই বিষয়টা কেমন, যে এই পৃথিবী যে পরিক্রমণ করতেছে, এই পরিক্রমণ করতে করতে সূর্যটা উত্তর মেরুর একদম কাছে চলে আসে। কি সূর্য একদম উত্তর মেরু, তখন সূর্যের অবস্থান থাকে কর্কটক্রান্তি রেখা বরাবর। কি কান্তি রেখা বরাবর? কর্কটক্রান্তি রেখা বরাবর। আর কর্কটক্রান্তি রেখা আমাদের উত্তর গোলার্ধে অবস্থিত। এখন দেখো এই কর্কটক্রান্তি রেখা বরাবর যখন সূর্যের অবস্থান থাকে, তখন আমরা বলছি এই স্থানে দেখবা যে এই স্থানে এই উক্ত তারিখে কি হয়? উক্ত তারিখে দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়। কি দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়? কর্কটক্রান্তি রেখা বরাবর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন ওই স্থানে দিন বড় হয় আর রাত ছোট হয়। তার বিপরীত স্থান থেকে আবার কি হবে? তার বিপরীত স্থানে দিনটা ছোট হয়ে যাবে। তাহলে কি দিন ছোট হয়ে যাবে, রাত বড় হয়ে যাবে। এখন আমরা বলতেছি আবার একটি নির্দিষ্ট সময় পর, মানে কি হয়? আবার নির্দিষ্ট সময় পর সূর্য যে দক্ষিণ গোলার্ধের কাছে চলে আসে। কি বললাম? যে একটা নির্দিষ্ট সময় পর সূর্য দক্ষিণ গোলার্ধের কাছে আসে। এখানে বলতেছে মানে দক্ষিণ মেরু সূর্যের, দেখো সূর্যের কাছাকাছি হয়। যে মেরু যখন সূর্যের নিকটে থাকে সেখানে দিন বড় হয়। তাহলে আমরা বলতেছি কি যে মেরু যখন সূর্যের নিকটে থাকে তখন সেখানে দিন বড় হয়, আর যেখানে কি যে দূরে সরে যায় তখন কি দিন ছোট হয়ে যায়, দিন ছোট হয়। এবং বলছে বিপরীত গণিতে দিন বড়, দিন ছোট এবং কি রাত বড় হয়। কি রাত বড় হয়। এখন বলতেছে উদ্দীপকে উল্লেখিত মেক্সিকো স্থানটি 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে উইলিং দ্বীপপুঞ্জ স্থানটি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন আমরা বলতেছি যে উদ্দীপকে বর্ণিত তারিখ 22শে জুন, কি বললাম? 22শে জুন পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে কক্ষপথে এমন অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকে। আমরাও জানি যে এই যে 22শে জুন তারিখে কি হয়, আমরা বলতেছি দেখো যে 22শে জুন তারিখে আমি একটু দেখাই অঙ্কন করে, যে এই 22শে জুন তারিখে আমাদের হচ্ছে কি 22শে জুন, যে 22শে জুন তারিখে কি হয়? আমাদের সূর্যের অবস্থান থাকে এই কর্কটক্রান্তি রেখা বরাবর। কি এই কর্কটক্রান্তি রেখা বরাবর সূর্য একদম কি লম্বভাবে কিরণ দেয়। তো লম্বভাবে কিরণ দেওয়ার ফলে ওই স্থানে কি হয়? আমরা বলতেছি ওই স্থানে দেখবা যে দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়। কি দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়, তাহলে আমরা বলতেছি ওই স্থানে দিন বড় হইতেছে। কি দিন বড়, তো দিন বড় হলে কি হবে? রাত ছোট হবে। দিন বড় হলে রাত ছোট হবে। তাহলে আমরা বলতেছি এর বিপরীত অবস্থান করবে বিপরীত গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে যদি দিন বড় হয়, দক্ষিণ গোলার্ধে হয়ে যাবে কি দিনটা, তাহলে আমরা বলতেছি বড় দিন হলে দিনটা হয়ে যাবে ছোট, এবং রাতটা হয়ে যাবে এই স্থানে কি রাতটা এই স্থানে হয়ে যাবে কি বড়। তো এখানে আমাদের এটাই বোঝাতে চাইতেছে যে আমরা বলতেছি যে উপরের আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে কি যে স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থিত। কি স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থানের কারণে বার্ষিক গতির কারণে 22শে জুন তারিখে মেক্সিকো এবং উইলিং দ্বীপপুঞ্জ দিবারাত্রির দৈর্ঘ্যের মধ্যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করবে। কি বলতেছে? যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করবে। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের কি যে এই সৃজনশীল নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।